মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে সময় দিয়েছেন, আমরা পুরো বোর্ড নিয়ে ওনার সাথে দেখা করেছি। আমাদের যে সমস্যাগুলো সমাধান হওয়া দরকার এটা আমরা দুই ভাগে ভাগ করেছি। একটা হলো লং টার্ম যে সমস্যার সমাধান, আর হলো শর্ট টার্ম যেটা আমরা চাই ইমিডিয়েটলি সলভ হয়ে যাবে। জ্বালানি নিয়ে আমরা কথা বলেছি, উনি বলেছেন যে আগামী 1 বছরের মধ্যে জ্বালানি ব্যবস্থার যে উন্নয়ন হচ্ছে সেটা দৃশ্যমান হবে 1 বছরের মধ্যে। ঢাকা চিটাং এক্সপ্রেসওয়ের ব্যাপারে আমরা অনেক দিন ধরে কথা বলেছি, এটাও উনি আশ্বাস দিয়েছেন যে এটা নিয়ে কাজ হচ্ছে। এবং শর্ট টার্ম সলিউশনে জ্বালানির ক্ষেত্রে মালয়েশিয়ার সাথে একটা চুক্তি হবে। মালয়েশিয়াতে ছোট করে আইএসও ট্যাঙ্কের মাধ্যমে জ্বালানি অর্থাৎ এলএনজির সরবরাহ করা হয়। সেটা ইন্দোনেশিয়ার সাথে ওরা যেভাবে কাজ করে বাংলাদেশের সাথেও সেটা নিয়ে কাজ করছে জ্বালানি মন্ত্রণালয়, এই আশ্বাস দিয়েছে। আমাদের পক্ষ থেকে আমরা বলেছি যে কস্ট অফ ফান্ড অর্থাৎ যে ব্যাংকের উচ্চ সুদের হার সেটা অ্যাফোর্ড করে ইন্ডাস্ট্রি নতুন করে তৈরি করা খুব চ্যালেঞ্জিং। সেক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের যে স্বল্প সুদের যে প্রোগ্রাম আছে যেমন টিডিএফ অ্যান্ড জিটিএফ, এখানে যেন ক্ষেত্র বাড়ানো হয় যাতে করে নতুন ইন্ডাস্ট্রি আসতে পারে। আমরা ধন্যবাদ জানিয়েছি সরকারকে যে 20,000 কোটি টাকার যে প্যাকেজ দেওয়া হয়েছে শিল্পে যারা ক্ষতিগ্রস্ত বা বন্ধ হয়ে গেছে তাদেরকে চালু করার ক্ষেত্রে। নতুন করে যে ইনসেন্টিভ 1.5%-এর জায়গায় 5% করেছে সরকার, সেই ব্যাপারে আমরা সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। আর আপনারা জানেন বিজিএমইএ বাট এক্সপোর আয়োজন করতো, যেটা দীর্ঘদিন ধরে বন্ধ ছিল, এবার এটা চালু হবে এবং আমরা ওনার অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি। নভেম্বরের শেষ সপ্তাহে অথবা তৃতীয় সপ্তাহে বাট এক্সপো আয়োজন করবো, সে ব্যাপারে উনি আমাদের অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন।